আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তো আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন। রোজার দ্বারা একজন বান্দাকে, আমরা হলাম আল্লাহ তাআলার বান্দা, এই বান্দা থেকে আল্লাহ তাআলার বন্ধু বানানোর জন্যই লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। এই জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদের উপর সিয়ামকে ফরজ করলাম। রোজার দ্বারা আপনি মুত্তাকি হইতে পারবেন। মুত্তাকি হইলে লাভ কি? মুত্তাকি হইতে পারলে লাভ হলো আপনি আল্লাহ তাআলার বন্ধু বনতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। রোজার দ্বারা একজন বান্দা আল্লাহ তাআলার বন্ধু বনতে পারে। আর আল্লাহ তাআলার বন্ধু হইতে পারলে লাভ কি হয়? লাভ কি হয় আল্লাহ তাআলা জানাইয়া দিলেন। লাভ হলো এই, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার বন্ধু হইতে পারলে লাভ হলো দুনিয়াতে কোনো টেনশন নাই, দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতেও কঠিন মুহূর্তগুলোতেও তোমার কোনো ভয় নাই। কেন থাকবে না ভয়? কেন থাকবে না ভয়? সমস্ত কিছুর মালিক যিনি আল্লাহ, তিনি হলেন আমার মালিক, তিনি আমার রব, তিনি আমার বন্ধু। যদি আমার মালিক আমার বন্ধু হয়ে যায় তাহলে আমার তো কোনো ভয় থাকার কোনো কথা নয়। যেরকম ভাবে দুনিয়ার কোনো রাজাদার, কোনো শক্তিধর, কোনো ব্যক্তিত্ব, বড় ব্যক্তিত্ব যদি আপনার বন্ধু হয়, যেমন বাংলাদেশের প্রধান যদি আপনার বন্ধু হয়ে যায় তাহলে আপনার যেরকম কোনো ভয়ের কোনো কারণ নাই। ভয়ের কারণ থাকে? তারেক রহমান যদি আপনার বন্ধু হয় আপনার কোনো ভয় আছে? বড় কোনো মন্ত্রী যদি আপনার বন্ধু হয় কোনো ভয় আছে? আল্লাহ তাআলা বলে, এই রমজান দিলাম আমাকে তোমার বন্ধু বানানোর জন্য দিলাম। আমি আল্লাহ তাআলাকে তোমার বন্ধু বানানোর জন্য এই সুযোগ দিলাম। তুমি চাইলে আমার সঙ্গেও বন্ধুত্ব করতে পারো। কিভাবে করবা? আমি তোমাকে 30টা রোজা দিলাম, এই 30 রোজার দ্বারাই তুমি আমার বন্ধু বনে যাইতে পারবা। কিন্তু রোজার দ্বারা বন্ধু বনতে পারো না, মুত্তাকি হইতে পারো না, গুনাহ ছাড়তে পারো না। এর কারণ হলো রোজার 6টা শর্ত বলেছি, মনে আছে কিনা নাই? এই 6টা শর্ত মেনটেন করেন না। এই 6টা শর্ত আপনার দ্বারা আমার দ্বারা আদায় হয় না। চোখে গুনাহ হয়, জবানে গুনাহ হয়, কানের গুনাহ হয়, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হয়, সাহরি ইফতারের মধ্যে হারাম বক্ষণ হয়, আল্লাহ তাআলার দরবারে ইফতারের সময় রোজা জারি করা হয় না। তাহলে রোজা আপনার আল্লাহ তাআলার দরবারেই কবুল হয় না। রোজা যেই রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, সেই রোজা আপনাকে 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, সারা জীবন রোজা রাখলেও সেই রোজা আপনার আমার কোনো ফায়দা হবে না। পবিত্র মাহে রমজানের প্রথম জুমায় আল্লাহর ঘর মসজিদে আগে আগে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য রব্বুল আলামিনের দরবারে অন্তরস্থল থেকে একবার জোরে সোরে কালিমাতুশ শুকর আদায় করে আলহামদুলিল্লাহ। প্রিয় হাজিরিন, আমি আপনাদের খিদমতে যে আয়াতে কারিমা তিলাওয়াত করলাম, এই আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আয়াতে কারিমার মধ্যে রব্বুল আলামিন সিলেক্টেড এক বান্দা যারা হলো মুমিন,
মুমিন বান্দাদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, শুধুই মাত্র ঈমানদারদেরকে উদ্দেশ্য করে রব্বুল আলামিন ডাক দিয়েছেন। কুতিবা আলাইকুমুস সিয়াম, তোমাদের উপর আমি রোজা ফরজ করে দিয়েছি। কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম, যেই রকম ভাবে তোমাদের পূর্বপুরুষদের উপর রোজা ফরজ করা হয়েছিল। লাআল্লাকুম তাত্তাকুন, রোজা তোমাদের উপরও ফরজ করেছি, তোমাদের পূর্বপুরুষদের উপরও ফরজ ছিল। আর আমি এই রোজার বিধান কেন দিয়েছি জানো? রব্বুল আলামিন নিজেই জানিয়ে দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হতে পারো। রোজার বিধান রব্বুল আলামিন এজন্যই দিয়েছেন, রোজা আমাদের উপর এজন্যই ফরজ করেছেন। রোজা রাখার দ্বারা একজন মানুষ আল্লাহ তাআলার কাছে মুত্তাকি হতে পারে। রোজার দ্বারা একজন মানুষ আল্লাহ তাআলার মাহবুব বনতে পারে। রোজার দ্বারা একজন মানুষ আল্লাহ তাআলার বন্ধু হইতে পারে। আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম বান্দা, কিন্তু রোজার দ্বারা একজন বান্দা আল্লাহ তাআলার মাহবুব বনে যায়, আল্লাহ তাআলার প্রিয় বান্দা বনে যায়। রোজার দ্বারা রব্বুল আলামিনের কাছে একজন প্রিয় বান্দা হওয়া যায়। এই জন্য রব্বুল আলামিন আমাদের উপর রোজা ফরজ করেছেন। রোজা রাখলে লাভ কি হবে রব্বুল আলামিন নিজেই জানাইয়া দিলেন, লাআল্লাকুম তাত্তাকুন, মুত্তাকি হতে পারবা, অবশ্যই অবশ্যই মুত্তাকি হতে পারবা। মুহতারাম হাজিরিন, আল্লাহ তাআলার কাছে যদি প্রিয় হতে হয়, রমজানের যে শ্রেষ্ঠ আমল, সেই শ্রেষ্ঠ আমল হলো রোজা রাখা। রোজার দ্বারা একজন মানুষ মুত্তাকি হতে পারে। মুত্তাকি হলে লাভ কি হবে? আল্লাহ তাআলা অপর এক আয়াতের মধ্যে বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, যারা মুত্তাকি হয় তারাই আল্লাহ তাআলার বন্ধু হয়। যারা মুত্তাকি হয় তারাই আল্লাহ তাআলার বন্ধু হতে পারে। যদি আল্লাহ তাআলার বন্ধু হওয়া যায় তাহলে লাভ কি হবে? আল্লাহ তাআলা কালামে পাকের অপর জায়গায় বলেন, আলা ইন্না আউলিয়া ألا إن أولياء الله لا خوف عليهم ولا هم يحزنون, যারা মুত্তাকি হয় তারা আল্লাহ তাআলার বন্ধু হয়। যারা আল্লাহ তাআলার বন্ধু হয়, রব্বুল আলামিন বলেন তাদের দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও কোনো ভয় নাই। যারা আল্লাহ তাআলার বন্ধু হয় তারা দুনিয়াতেও কোনো টেনশন নাই, আখিরাতেও তাদের কোনো ভয় নাই। এর কারণ কি? যদি আমার রব আমার বন্ধু হয়ে যায়, আমার রব যদি আমার প্রিয় হয়ে যায়, আমার মাহবুব হয়ে যায়, তাহলে আমার টেনশন কিসের? যেমন সহজ উদাহরণ দিলে বোঝা যাবে, যদি বর্তমান নবনির্বাচিত প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান, তার যদি কেউ বন্ধু হয়ে যায় তাহলে দুনিয়াতে তার সাধারণ টেনশন থাকে না, দুনিয়াতে চলার জন্য তার কোনো পেরেশানি থাকে না। যদি কোনো বড় মন্ত্রীর সাথে কোনো বন্ধুত্ব হয়ে যায় তাহলে তার চলার টেনশন থাকে না, দুনিয়ার টেনশন কমে যায়। দুনিয়ার বড় বড় যোগ্য ব্যক্তিদের সঙ্গে যদি আপনার বন্ধুত্ব হয়, যেই রকম ভাবে আপনার দুনিয়াতে চলার জন্য টেনশনটা কমে যায়, নিজেকে অনেক দিক থেকে হালকা মনে হয়, তাহলে যিনি ক্ষমতা দিয়েছেন, দুনিয়ার সাধারণ ক্ষমতার মালিকানা যাদেরকে দিয়েছেন, যিনি সমস্ত মালিকানার মালিকানা দিন, যিনি সমস্ত ক্ষমতাশীল,
রব্বুল আলামিনের সাথে যদি আপনার বন্ধুত্ব হয়, তাহলে আপনার দুনিয়াতেও যেরকম ভাবে কোনো টেনশন করতে হবে না, পরকালেও রব্বুল আলামিনের সামনে দাঁড়াতে কোনো ভয় হবে না। কারণ হলো আপনার সম্পর্ক হয়েছে রব্বুল আলামিনের সঙ্গে। রব্বুল আলামিনের সঙ্গে আপনার বন্ধুত্ব হওয়ার কারণে দুনিয়াতেও যেরকম ভাবে আপনার টেনশন থাকবে না, পরকালেও সেরকম কোনো ভয় থাকবে না। এর কারণ হলো রব্বুল আলামিনের সাথে বন্ধুত্ব হওয়া। এই জন্যই মুহতারাম হাজিরিন, রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ঈমানদারগণ, আমি তোমাদের উপর রোজা এই জন্যই ফরজ করে দিয়েছি যেন তোমরা মুত্তাকি হইতে পারো। মুহতারাম হাজিরিন, যদি মুত্তাকি হতে হয়, আল্লাহ তাআলার বন্ধু হতে হয়, তাহলে অবশ্যই রোজাকে করা লাগবে। রোজার হক আদায় করে রোজাগুলো আদায় করা লাগবে। আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য বিশেষ কয়েকটা কোর্সের ব্যবস্থা করে দিয়েছেন রব্বুল আলামিন। আল্লাহ তাআলার বন্ধু হওয়ার জন্য রব্বুল আলামিন বান্দাদেরকে কোর্স সিস্টেম করে দিয়েছেন। শর্ট কোর্স, লং কোর্স, একেবারেই শর্ট কোর্স। তিনটা সময় নির্ধারণ করে দিয়েছেন রব্বুল আলামিন, বান্দা যেন আল্লাহ তাআলার মাহবুব বনে যাইতে পারে। রব্বুল আলামিন দয়া করে মায়া করে আপনাকে আমাকে বানাইছেন জাহান্নামে দেওয়ার জন্য নয়। রব্বুল আলামিন আপনাকে আমাকে বানাইছেন রব্বুল আলামিনের দেওয়া জান্নাতে দেওয়ার জন্য, রব্বুল আলামিনের মাহবুব বানার জন্য, প্রিয় হওয়ার জন্য। রব্বুল আলামিন আমাদেরকে শর্ট কোর্স, লং কোর্স, একেবারে শর্ট কোর্স, তিনটা কোর্স দিয়েছেন। চাইলে তুমি তোমার জীবনের যে কোনো ধাপে গিয়ে আমি আল্লাহ তাআলার মাহবুব বনতে পারো, প্রিয় হইতে পারো। এই কোর্সগুলো জানার দরকার আছে না নাই? শর্ট কোর্স কোনটা? একেবারে শর্ট কোর্স হলো জীবনের 5টা দিন। কয়টা দিন? জীবনের 5 দিন 5 জায়গায় 9টা আমল করা, সেটা হলো একেবারে শর্ট কোর্স। জীবনের 5টা দিন যদি তুমি ঈমানের সাথে আল্লাহ তাআলাকে খুশি করার উদ্দেশ্য নিয়ে যদি এই 5 দিন 5 জায়গায় 9টা আমল তুমি করতে পারো, তাহলে তুমি আল্লাহ তাআলার বন্ধু হয়ে যাইতে পারবা। সেই আমলের নাম হইল বাইতুল্লাহর জিয়ারাহ, আল্লাহ তাআলার ঘর জিয়ারত করা, হজ করা। বলেন কি আমল? হজ করা। কিন্তু এই হজ করা সবার উপর সম্ভব হয় না, অর্থের প্রয়োজন হয়। এই শর্ট কোর্সের মাধ্যমে সবাই আল্লাহ তাআলার বন্ধু হওয়া কঠিন ব্যাপার, কারণ আল্লাহ তাআলা সবাইকে অর্থের যোগান দিয়ে দেয় না। সবার অর্থকরীর ব্যবস্থা হয় না, বাইতুল্লাহ জিয়ারত করতে পারে না। এই জন্য এই বান্দারও তো আল্লাহ তাআলার বন্ধু হওয়া দরকার আছে না নাই? রব্বুল আলামিন আমাদের জীবনে একটা লং কোর্স দিয়েছেন, লম্বা সময়ের কোর্স দিয়েছেন। সেই কোর্স হলো আপনার বালেগ হওয়ার পর থেকে নিয়ে মৃত্যুর আগ পর্যন্ত প্রত্যেকটা সেকেন্ডে প্রত্যেকটা মুহূর্তে রব্বুল আলামিনের দেওয়া নির্দেশগুলোকে পূর্ণাঙ্গভাবে মেনে নেওয়া, আল্লাহর পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তরিকা অনুযায়ী জীবন পরিচালনা করা। এই লং কোর্সে উত্তীর্ণ হওয়া বড়ই কঠিন। কারণ একজন মানুষের জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত রব্বুল আলামিনের বিধিবিধানগুলি, আল্লাহর পয়গম্বরের সুন্নতগুলির উপর পুঙ্খানুপুঙ্খানুভাবে আমল করা কঠিন হয়ে দাঁড়িয়ে যায়। এই জন্য লং কোর্সেও আমাদের জন্য আল্লাহ তাআলার মাহবুব প্রিয় হওয়া সম্ভবপর হয় না, কারণ কোনো মানুষ এই পূর্ণাঙ্গভাবে জীবন বিধান পরিচালনা করতে পারে না।
শর্ট কোর্সেও সম্ভব হয় না, এই কারণে অর্থের কারণে বাইতুল্লাহ জিয়ারত করা সম্ভব হয় না। লং কোর্সেও জীবনে এমন সময় আসে গুনাহের মধ্যে লিপ্ত হয়ে যায়, আল্লাহ তাআলার মাহবুব থেকে বঞ্চিত হয়ে যায়। কিন্তু আমাদের সর্বোচ্চ টার্গেট হলো আল্লাহ তাআলার কাছে প্রিয় হওয়া, আল্লাহ তাআলার বন্ধু হওয়া, আল্লাহ তাআলার মাহবুব বনে যাওয়া। লং কোর্সেও ফেল করলাম, শর্ট কোর্সেও ফেল করলাম, আমাদের তো রব্বুল আলামিনের মাহবুব বনা লাগবে। 3 নম্বর কোর্স হলো শর্ট কোর্স, একেবারেই শর্ট না, একেবারেই শর্ট কোর্স হলো বাইতুল্লাহ জিয়ারা, হজ করা। 5 দিন 5 জায়গায় 9টা আমল যদি তুমি ঈমানের সাথে আল্লাহ তাআলার সন্তুষ্টি হাসিলের উদ্দেশ্যে সঠিকভাবে পালন করতে পারো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি হজ আদায় করলো কিন্তু কোনো পাপাচার গুনাহের কাজ করলো না, আল্লাহর পয়গম্বর বলে এই বান্দাকে এমনভাবে মাফ করে দেওয়া হয় যেরকম ভাবে একজন নবজাতক মায়ের গর্ভ থেকে ভূমিষ্ঠ হইলে যেরকম কোনো অপরাধ থাকে না, রব্বুল আলামিনও একজন হজ আদায়কারীকে রব্বুল আলামিন এমন ভাবে মাফ করে দেয় যে তার জীবনে কোনো অবশিষ্ট আর গুনাহ থাকে না। এই কোর্স হলো একেবারেই শর্ট কোর্স। 5 দিন 5 জায়গায় 9টা আমল করা। এই 9টা আমলের দ্বারা যদি এই 9টা আমল সবার দ্বারা করা সম্ভবও হয় না, আল্লাহ তাআলার বন্ধু বনা সম্ভব হয় না। লং কোর্স জীবনের শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত আল্লাহ আল্লাহ রসুলের তরিকার উপর একজন মানুষ চলতে পারে না, এই জন্য তার জন্য এই পথ বাতিল হয়ে যায়। 3 নম্বর কোর্স হলো ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম। আল্লাহ তাআলা বান্দাদেরকে আল্লাহ তাআলার প্রিয় করার জন্য যে কোর্স টাইম দিয়েছেন সেই টাইম হলো রমজানের রোজা। 1 মাস রমজানের রোজার দ্বারা একজন বান্দা আল্লাহ তাআলার বন্ধু বনতে পারে, আল্লাহ তাআলার প্রিয় হইতে পারে। আমরা হলাম আল্লাহ তাআলার গোলাম, আমরা হইলাম আল্লাহ তাআলার বান্দা, কিন্তু রোজার দ্বারা রব্বুল আলামিন আমাদেরকে চাই আল্লাহ তাআলার বন্ধু বানাইতে। এই জন্য আমাদেরকে রব্বুল আলামিন রোজা দিয়েছেন। কেন দিয়েছেন? লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা অবশ্যই অবশ্যই আমার বন্ধু হইতে পারো, মুত্তাকি হইতে পারো। প্রিয় হাজিরিন, এখন প্রশ্ন জাগে, অবশ্যই অবশ্যই প্রশ্ন জাগে যে আল্লাহ তাআলা যে বললেন রমজানের রোজার দ্বারা মুত্তাকি হওয়া যায়, কিন্তু আমরা তো আল্লাহ তাআলার বন্ধু হইতে পারলাম না, মুত্তাকি হইতে পারলাম না। জীবনে তো কারো বয়স 50 বছর পার হয়ে গেছে, 60 বছর পার হয়ে গেছে, 70 বছর হয়ে গেছে। জীবনের 10 বছর, 20 বছর, 30 বছরের রোজাগুলি প্রত্যেক রমজানের 30টা 29টা করে রোজা রাখতেছি। কোনো রোজাই তো আমাদের পক্ষ থেকে ছুটে না, ছাড়তেছি না। কিন্তু এরপরেও কেন আল্লাহ তাআলার মাহবুব হইতে পারলাম না, বন্ধু হইতে পারলাম না, ওলি হইতে পারলাম না? এর কারণ কি? আমরা তো অনেকেই আছে এখানে যে দীর্ঘদিন যাবত রোজা রাখতেছি কিনা? 10 বছর, 20 বছর, 30 বছর যাবত রোজা রাখতেছি, রমজানের কোনো একটা রোজাও এখন পর্যন্ত ছুটে নাই, কিন্তু এরপরেও মুত্তাকি হইতে পারলাম না। এর কারণটা কি? অবশ্যই কারণ আছে না নাই? আল্লাহ তাআলা যে বললেন লাআল্লাকুম তাত্তাকুন, রোজার দ্বারা তোমরা মুত্তাকি হইতে পারবা। অবশ্যই অবশ্যই মুত্তাকি হওয়া যায়, আল্লাহ তাআলার কথা তো সত্য, কিন্তু আমরা মুত্তাকি হইতে পারলাম না, আল্লাহ তাআলার বন্ধু বনতে পারলাম না। এর কারণ কি? আল্লাহ তাআলার কথা সত্য, আল্লাহ তাআলা বলেন ওমান আসদাকু মিনাল্লাহি হাদিসা, আল্লাহ তাআলার চাইতে তো সত্যবাদী আর কেউ না। আল্লাহ তাআলা যে বললেন রোজার দ্বারা মুত্তাকি হওয়া যায়, কিন্তু রোজা রাখতেছি 10 বছর, 20 বছর, 30 বছর, 40 বছর পর্যন্ত রোজা রাখলাম, কিন্তু আমি তো আল্লাহ তাআলার বন্ধু বনতে পারলাম না। এর কারণ কি? অবশ্যই কারণ আছে না নাই? কারণ খুঁজে বের করা দরকার আছে না নাই? কি কারণ হতে পারে?
রব্বুল আলামিন রোজার বিধান দিয়েছেন। রোজা রাখার একটা রুলস আছে না নাই, নিয়ম আছে না নাই? রোজা রাখতে গিয়ে যে সমস্ত বিধানাগুলি আপনার জন্য আমার জন্য মানা জরুরি, এই রোজার আমল করতে গিয়ে আপনার জন্য আমার জন্য কিছু নিয়ম পন্থা রয়েছে। সেই নিয়মগুলো যদি আপনি আমি খেয়াল করতে পারি, অবশ্যই অবশ্যই রোজা আপনাকে মুত্তাকি বানাইয়া দিবে। রোজার দ্বারা মুত্তাকি হওয়া যায়, বিগত জুমায়ও বলেছি। আল্লাহ তাআলা রোজার দ্বারা বান্দার দিলের মধ্যে, বান্দার অন্তরের মধ্যে মুত্তাকির তাকওয়ার মেশিন চালু করে দিয়েছেন। রোজা আসার আগ থেকেই মানুষ দিলে মনে প্রাণে নিয়ত করতে থাকে, যেন আমি এই রমজানটা আল্লাহ তাআলার সন্তুষ্টির উদ্দেশ্যে কাটাইতে পারি, আমি যেন গুনাহ মুক্ত রমজান কাটাইতে পারি, আমি যেন এই রমজানে আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করতে পারি। এই জন্যই রমজানের পূর্ব থেকেই প্রিপারেশন নেওয়া শুরু করে। কেন যে এই রমজানের আসার পূর্বেই আল্লাহ তাআলা এই তাকওয়ার মেশিন অন্তরের মধ্যে চালু করে দেয়। রমজান আসলে বান্দার মধ্যে আল্লাহ তাআলা রোজার দ্বারা যে তাকওয়ার মেশিন চালু করে দেয়, এর একটা উদাহরণ গত জুমায়ও বলেছি, আজও বলতেছি। প্রচন্ড গরমের সময় যখন আল্লাহ তাআলা রমজান মাস দেয়, প্রচন্ড গরম, রৌদ্রের প্রচন্ড তাপ, অর্ধদিনের সময় মানুষ পিপাসায় কাতর হয়ে যায়। এত পরিমাণ কাতর হয় যেন তার প্রাণ বাহির হয় অবস্থা হয়ে যায়। পিপাসায় কাতর, শরীরের জামা কাপড় রাখা সম্ভব হয় না, শরীর থেকে কাপড় খুলে নেই, শরীরের কাপড়টা ভিজিয়ে বারবার শরীরের মধ্যে দেই। এরকম রোজা গেছে না গেছে না? এরকম রোজা আপনারা রাখছেন কি রাখছেন না? আমি রাখছি, আমি বলতে পারবো, আপনারা বলতে পারবেন না? এমনও অবস্থা হয়ে যায় যে শরীরের কাপড়টাও পর্যন্ত রাখা যায় না, শরীরটা গলাটা শুকিয়ে চৌচির হয়ে যায়। পানির পিপাসায় কাতর, এমন কষ্ট শুরু হয় যেন পানি পান না করলে যেন তার প্রাণ বাহির হয়। এই গরমের তীব্রতার কারণে মানুষ পানিতে গলা পর্যন্ত ভিজিয়ে রাখে, শরীরকে ডুবিয়ে রাখে, বারবার পানিতে ডুব দেয় যেন শরীর ঠান্ডা হয়। আল্লাহ তাআলার ভয় রোজাকে ছাড়া যাবে না, রোজা ভঙ্গ করা যাবে না। রোজার শুরুতেই বান্দার মধ্যে আল্লাহ তাআলার ভয় ঢুকছে কি ঢুকছে না? এত কষ্টের পরেও বান্দা নিজের রোজাটাকে ভঙ্গ করে না। বান্দা যখন পানিতে ডুব দেয়, চাইলে পেট ভর্তি করে পানির নিচ থেকে পানি পান করে বাহির উঠতে পারে কি পারে না? একজন বান্দা আল্লাহ তাআলার ভয়ের কারণে পানিতে ডুবন্ত অবস্থায় উদর পূর্তি করে পানি পান করতে পারে, কিন্তু তাও পান করে না, দুনিয়ার কেউ দেখে না। একজন বান্দা পিপাসায় কাতর, ঘরের মধ্যে যখন একাকী থাকে, কেউ দেখে না, কেউ জানে না, কেউ শুনে না, হরেক রকমের কোল্ড, হরেক রকমের ঠান্ডা জাতীয় খাবার, ঘরের মধ্যে খাবারের অভাব নাই, কিন্তু একজন রোজাদার বান্দা আল্লাহ তাআলার দিলের মধ্যে ভয়, আল্লাহ তাআলার ভয়ের কারণে ঘরে কেউ দেখে না, কেউ জানে না, কিন্তু এই বান্দা আল্লাহ তাআলার ভয়ের কারণে এক বিন্দু পরিমাণও পান করে না। কোন রোজাদার কি কোনো কিছু পান করে আড়ালে? কোন বান্দাই আড়ালে আল্লাহ তাআলার ভয়ের কারণে কোনো কিছুই পান করে না। এটা হলো রোজার দ্বারা আপনার দিলের মধ্যে তাকওয়া অর্জন হয়ে যাচ্ছে। যার দ্বারা আল্লাহ তাআলা যা বলেন তাকওয়া অর্জন হয়, মুত্তাকি হওয়া যায়, এর হলো প্রমাণ। যেমন আরো উদাহরণ দিলে সহজে বোঝা যাবে। সুন্দরী রূপসী একজন মহিলা রাস্তা দিয়ে হাঁটে, একজন আল্লাহ তাআলার গোলাম, রোজাদার গোলাম, এই অপরূপা রূপসীকে দেখে কি সে কোনোদিন নিজের কাহাসাত পূরণ করবে না? কেন করবে না? সে আল্লাহ তাআলার হুকুম রোজা পালন করতেছে, আল্লাহ তাআলার রোজা ভেঙে যাবে, দেওয়া নির্দেশ ভঙ্গ হয়ে যাবে, এই বয়সে নিজের রোজাকে ভঙ্গ করে না। আল্লাহ তাআলার ভয়, এই জন্যই আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা
كتب على الذين من قبلكم لعلكم تتقون রোজা তো আমি এই জন্যই দিয়েছি যেন তোমরা আমার গোলাম, আমার বান্দা তোমাকে আমি যেন আমার বন্ধু বানাইতে পারি, এই জন্যই আমি রোজাকে দিয়েছি। যদি এই রোজা পাওয়ার পরেও, এই রমাদানুল মুবারক পাওয়ার পরেও যদি তুমি আমার বন্ধু না হইতে পারো, তাহলে তোমার মতো হতভাগা পৃথিবীতে আর কেউ নয়। মুহতারাম হাজিরিন, জীবনে অনেক বছর রোজা রাখলাম কিন্তু মুত্তাকি হইতে পারলাম না। এর কারণ কি? এর কারণ হলো রোজা রাখলাম, রোজার হক আদায় করতে পারলাম না। যেভাবে রোজা রাখার দরকার সেইভাবে রোজা রাখতে পারতেছি না, সেই জন্য আমার রোজা আমাকে মুত্তাকি বানাইতে পারতেছে না। রোজার দ্বারা যেই পরিমাণ ফায়দা নেওয়ার দরকার, ফায়দা পাওয়ার দরকার, সেই পরিমাণ ফায়দা না পাওয়ার একমাত্র কারণ রোজার হক আদায় করে আমরা রোজা রাখতে পারতেছি না। মুহতারাম হাজিরিন, যদি আল্লাহ তাআলার দরবারে রোজাকে মাকবুলিয়তের আশা রাখা হয়, রোজা যদি আল্লাহ তাআলার দরবারে কবুল হওয়ার আশা রাখি, তাহলে অবশ্যই অবশ্যই কয়েকটা বিষয়কে অবশ্যই মেনে চলা লাগবে। যদি কয়েকটা বিষয় আপনি আর আমি মেনে চলতে পারি, তাহলে অবশ্যই রোজা আপনাকে আমাকে যে পরিমাণ ফায়দা দেওয়ার সেই পরিমাণ ফায়দা দিবে। কি কি বিষয়গুলো মানা জরুরি? এক নাম্বার বিষয়, পূর্বেও বলেছি আজও বলতেছি, এক নাম্বার বিষয় হলো আপনার জবানকে কন্ট্রোল করা। রোজা রাখলেন, আপনার জবান দিয়া আহেতুক কথা বললেন, গীবত করলেন, শিকায়াত করলেন, গালিগালাজ করলেন, নাজায়েজ কথাবার্তা বললেন। রোজার দ্বারা যেই রকম ফায়দা হওয়ার দরকার সেই রকম ফায়দা আপনি পাবেন না, কারণ আপনার জবান তো লাগামহীন। জবানের মধ্যে লাগাম না লাগানোর কারণে আপনার রোজা আপনাকে সেই রকম ফায়দা দিবে না, কারণ আপনার জবান লাগামহীন। জবান দ্বারা আহেতুক কথা বললেন, গীবত শিকায়াত করলেন, পরনিন্দা করলেন, মিথ্যা বললেন, অপবাদ দিলেন। রোজার দ্বারা ফায়দা যতটুকু পাওয়ার ততটুকু আপনি পাবেন না। পরিপূর্ণ ফায়দা পাইতে হইলে, রোজার দ্বারা যদি আপনি পরিপূর্ণ সব হাসিল করতে চান, পরিপূর্ণ ফায়দা নিতে চান, আল্লাহর মাহবুব হতে চান, আল্লাহর বন্ধু হতে চান, তাহলে অবশ্যই উল্লেখিত বিষয়গুলোকে আপনার মেনে নেওয়া লাগবে। এক নাম্বার, আপনার জবানকে কন্ট্রোল করা লাগবে, জবানের মধ্যে লাগাম লাগানো লাগবে। দুই নাম্বার, জবান কন্ট্রোল করেছেন, আপনার কান কন্ট্রোল করা লাগবে। আপনার কান কন্ট্রোল করা লাগবে। কান দিয়ে হয়তো কোনো কিছু শোনা যাবে না, নাজায়েজ গান বাজনা শোনা যাবে না, গীবত শিকায়াত এগুলো শোনা যাবে না। রোজার দ্বারা, রোজা আপনাকে আমাকে মুত্তাকি বানায় না, এর কারণ বর্ণনা করতেছি। রোজা আপনাকে আমাকে মুত্তাকি বানায় না, এর কারণ হলো আপনি জবান দ্বারা, আপনি রোজা রাখলেন, জবান দ্বারা হেতুক কথাবার্তা, গালিগালাজ, মন্দ, গীবত শিকায়াত করলেন। দুই নাম্বার, আপনার কান দ্বারা নাজায়েজ গান বাদ্য বাজনা আপনি শ্রবণ করলেন, গীবত শিকায়াত আপনি কান দ্বারা শ্রবণ করলেন। রোজা আপনাকে ফায়দা দিবে না। রোজার দ্বারা যেই রকম ফজিলত পাওয়ার, ফায়দা পাওয়ার, সেই ফায়দা আপনি পাবেন না। এগুলো মারাত্মক গুনাহ। রোজা হলো একটা আমল, রোজা হলো একটা আমল, যে আমলের দ্বারা আল্লাহ তাআলার মাহবুব বানা যায়। কিন্তু যেই গুনাহগুলি আপনি রোজা রেখে করেন, রোজা রাখলেন, এক আমল করতেছেন, কিন্তু এই রোজা রাখা অবস্থায় হারাম, রোজা রাখা অবস্থায় হারাম গুনাহের কাজে আপনি লিপ্ত হয়েছেন। জবান দ্বারা গীবত শিকায়াত করা, জবান দ্বারা গালিগালাজ করা, পরনিন্দা করা, এগুলো হলো হারাম কাজ। রোজা রাখলেন, হারাম করলেন। রোজার দ্বারা আপনি মুত্তাকি হবেন কিভাবে? রোজা রাখলেন, আপনি কান দ্বারা হারাম কথা শ্রবণ করলেন, গীবত শিকায়াত আপনি শ্রবণ করলেন, গান বাদ্য বাজনা সহ অশ্লীল আলোচনাগুলি আপনি শ্রবণ করলেন। কান দ্বারা আপনি নাপাক হারাম কাজ, হারাম শ্রবণ করলেন। রোজা আপনাকে ফায়দা দিবে না। রোজার দ্বারা আপনি মুত্তাকি হতে পারবেন না, আল্লাহ তাআলার মাহবুব বনতে পারবেন না। এগুলো হলো জঘন্যতম অপরাধ। কেমন জঘন্যতম অপরাধ?
আল্লাহর পয়গম্বরের যুগে দুইজন মহিলা রোজা রেখেছেন। রোজা অবস্থায় একজন মহিলা গীবত করতেছে, আর একজন মহিলা বসে বসে মজা করে গীবত শুনতেছে। রোজা অবস্থায় দুইজন মহিলা, একজন গীবত করতেছেন, আরেকজন মহিলা মজা করে গীবত শুনতেছে। রোজার দিন, রোজার শেষ পর্যায়ে, দিনের শেষ প্রান্তে দুইজন মহিলার অবস্থায় এমন করুণ হয়ে গেল, তাদের অবস্থায় এমন হলো যে তারা যদি এখন রোজা ভঙ্গ না করে, ইফতার না করে, তাহলে তাদের প্রাণ যাই অবস্থা হয়ে গেছে। করুণ কঠিন অবস্থা, পিপাসায় কাতর যেন তারা মরিয়া অবস্থা। একজন সাহাবী আল্লাহ তাআলার দরবারে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে গিয়ে এই দুইজন মহিলার অবস্থা বর্ণনা করলেন। ওগো নবীজি, আমার মহল্লার দুইজন মহিলা রোজা রেখেছে, রোজা রাখার কারণে তাদের অবস্থা এমন কঠিন হয়ে গেছে, যদি তাদেরকে এখন রোজা ভঙ্গ না করানো হয়, ইফতার না করানো হয়, তাহলে এই দুইজন মহিলার প্রাণ বাইর হয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। আল্লাহর পয়গম্বর বলেন, তাদের রোজা ভঙ্গ করার দরকার নাই, যাও ওই দুইজন মহিলার সামনে দুইটা পাত্র নিয়ে দাও। এই দুইটা পাত্রর মধ্যে দুইজন মহিলা যেন নিজের গলার ভিতরে আঙ্গুল দিয়ে যেন তারা বমি করে নেয়। কি করতে বলছে বলেন? বমি করার জন্য বললেন। আল্লাহর পয়গম্বর বললেন, যাও গিয়ে বলো তাদের রোজা ভঙ্গের দরকার নাই, গিয়ে তাদেরকে বলো দুইজনকে এই দুইটা পাত্রের মধ্যে বমি করতে। স্বাভাবিকভাবে তো বমি করা যায় না, কিন্তু গলার মধ্যে যদি আঙ্গুল ভালো করে ঢুকানো হয়, স্বাভাবিকভাবেই বমি চলে আসে কি আসে না? আল্লাহর পয়গম্বরের নির্দেশ মতো দুইজন মহিলা গলার ভিতর আঙ্গুল ঢুকিয়ে বমি করলেন। বমি করে দর্শক যারা ছিলেন তারাও তো অবাক হয়ে গেলেন। মহিলা দুইজন নিজেও নিজের এই কাণ্ড দেখে অবাক হয়ে গেলেন। বমি করলেন, এমন বমি করলেন যে তাজা রক্ত এবং তাজা গোশত বাহির হয়ে আসলো। মহিলা দুইজন অবাক হলো এই জন্য যে আমরা তো সারাদিন রোজা রাখলাম, কোনো কিছু আহার করলাম না, কোনো কিছুই খাইলাম না, তাহলে এই তাজা রক্ত এবং এই তাজা গোশত আসলো কোথায় থেকে? আমরা তো সাহারের সময় খাইলাম, ইফতারের সময় খাইলাম, কিন্তু সাহারি ইফতারের আইটেমে তো কোনো গোশত ছিল না, তাহলে এই তাজা গোশত এবং রক্ত আসলো কোত্থেকে? আল্লাহর পয়গম্বরের দরবারে এই পাত্র দুইটা নিয়ে সাহাবী হাজির হয়ে গেলেন। জিজ্ঞাসা করলেন, নবীজি, এই দুইজন মহিলার অবস্থা হলো এই, তারা তো দিনের বেলায় কোনো খাবার খাই নাই, ইফতারে সাহারিও কোনো গোশত ছিল না, তাহলে এই বমির মধ্যে তাদের এই তাজা রক্ত গোশত আসলো কোত্থেকে? আল্লাহর পয়গম্বর বলে, তারা যদিও গোশত ভক্ষণ করে নাই, কিন্তু এমন অপরাধ তারা করেছে যেই অপরাধের কারণে আল্লাহ তাআলা তাদের মধ্যে তাদের এই অবস্থার সম্মুখীন করে দিয়েছেন। কি অপরাধ করেছে? মহিলা দুইজন, একজন মহিলা অপরজনের গীবত করেছে, আরেকজন মহিলা মজা করে করে এই গীবতগুলি শুনতেছে। এই গীবত করার অপরাধ এমন কঠিন অপরাধ, আল্লাহ রাব্বুল আলামিন কালামে পাকের মধ্যে বলেন, আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি, আইয়ুহিব্বু আহাদুকুম আন তাকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিহতুমুহ। তোমাদের মধ্যে কি কেউ এটা পছন্দ করে যে আপন মৃত ভাইয়ের গোশত খাওয়া পছন্দ করবে? আছেন কেমন কেউ যে মৃত আপন ভাই, এই আপন ভাইয়ের মৃত আপন ভাইয়ের গোশত আপনি চিবিয়ে খাবেন কি? কেউ খাবেন না। কিন্তু গীবতের দ্বারা, পরনিন্দার দ্বারা, এই গীবত পরনিন্দার দ্বারা যেই গুনাহ রব্বুল আলামিন দেয়, যেই গুনাহ একজন বান্দার আমলনামায় জমা হয়, সেটা হলো একজন আপন মৃত ভাইয়ের কাঁচা গোশত চিবিয়ে খাইলে যেই পরিমাণ অপরাধ হয়, একজন ভাই আরেকজন ভাইয়ের, একজন বোন আরেকজন বোনের জন্য গীবত করলে সেই রকম গুনাহ হয়ে যায়। নাউজুবিল্লাহ বলবেন না? এই জন্য রোজা রাখলেন, জবান দ্বারা আপনার গীবত শিকায়ত করা যাবে না, জবান কন্ট্রোল করা লাগবে, জবানের মধ্যে লাগাম লাগানো লাগবে। 2 নাম্বার, আপনার কান কন্ট্রোল করা লাগবে। 3 নাম্বার, আপনার চোখের হেফাজত করা লাগবে। আপনার চোখের হেফাজত আপনার করা লাগবে।
রোজা রাখলেন, আপনার চোখ খোলা রাখলেন, চোখ দিয়ে ফাহেসা নাজায়েজ বিষয়গুলো দেখলেন, অশ্লীল বিষয় দেখলেন, বেগানা নারীর প্রতি আপনি দৃষ্টি দিলেন, এই চোখের দ্বারা আপনি হারাম কাজ করলেন। রোজা রাখলেন, আমল করলেন, ওই দিক দিয়ে রোজার পাশাপাশি আপনি হারাম করলেন। যেটুকু রোজার দ্বারা আপনার লাভ হওয়ার কথা ছিল তার চেয়ে বেশি ক্ষতি করে ফেললেন গুনাহ করার দ্বারা। এই জন্যই মুহতারাম হাজিরিন, রোজার দ্বারা যদি আল্লাহ তাআলার মাহবুব হতে চাই, অবশ্যই অবশ্যই আপনার জবানের মধ্যে লাগাম লাগানো লাগবে। আপনার কান দিয়ে অশ্লীল হেতুক গান বাজনা থেকে আপনার কান কন্ট্রোল করা লাগবে, আপনার চোখের হেফাজত করা লাগবে। 4 নম্বর, আপনার অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করা লাগবে। অঙ্গ প্রত্যঙ্গ যদি আপনি কন্ট্রোল না করতে পারেন তাহলে রোজার দ্বারা আপনি ফায়দা পাবেন না। আপনাকে আল্লাহ তাআলা সব অঙ্গ প্রত্যঙ্গ দিয়েছেন, এই হাত দ্বারা হয়তো কোনো গুনাহের কাজ করা যাবে না, হাতের দ্বারা কোনো গুনাহের কাজ করা যাবে না, পায়ের দ্বারা কোনো গুনাহের দিকে অগ্রসর হওয়া যাবে না। হাত কন্ট্রোল, পা কন্ট্রোল, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলোকে আপনি কন্ট্রোল করবেন। যদি রোজার দ্বারা আপনি ফায়দা নিতে চান তাহলে অবশ্যই অবশ্যই 4 নম্বরে আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে কন্ট্রোল করা লাগবে। কয় নম্বর শর্ত বললাম? 4 নম্বর শর্ত। রোজার দ্বারা যদি আপনি পরিপূর্ণ ফায়দা নিতে চান অবশ্যই অবশ্যই আপনার 5 নম্বর শর্ত মেনে নেওয়া লাগবে। 5 নম্বর শর্ত হলো রোজা রাখবেন, সাহরি এবং ইফতারের সময় হালাল বস্তুর দ্বারা সাহরি ইফতার করবেন। পূর্বেও বলেছি, আজও বলতেছি, গুরুত্বপূর্ণ কথা তাই বলতেছি। রোজার দ্বারা যদি আপনি ফায়দা নিতে চান, মাহবুব বনতে চান, আল্লাহ তাআলার প্রিয় হইতে চান, তাহলে আপনাকে অবশ্যই অবশ্যই ইফতার এবং সাহরি হওয়া লাগবে হালাল বক্ষণ দ্বারা। আপনি ইফতারের সময় 25 থেকে 50 রকমের আইটেমের ব্যবস্থা করেছেন, সুস্বাদু খাবারের অভাব নাই, কিন্তু আপনার এইখানে আপনার আইটেমের মধ্যে যে কোনো আইটেম রয়েছে হারাম। সারাদিন রোজা রাখলেন, এই ইফতার করলেন হারাম বস্তুর দ্বারা, হারাম ভক্ষণ করলেন, আপনার রোজা আপনার দ্বারা আপনার কোনো ফায়দা আসবে না। কিন্তু অপর একজন ব্যক্তি সারাদিন রোজা রাখলো, ইফতারের সময় কোনো আইটেমের ব্যবস্থা নাই, একটা খেজুর খাবার মতো ব্যবস্থা তার নাই, একদম 1 গ্লাস সাদা পানি দিয়ে ইফতার করলো, সারাদিন নিজের জবান কন্ট্রোল করলো, চোখ কন্ট্রোল করলো, কান কন্ট্রোল করলো, অঙ্গ প্রত্যঙ্গ কন্ট্রোল করলো। সাহারি ইফতারের সময় খাবারের ব্যবস্থা নাই, খাবারের ব্যবস্থা নাই, 100 রকমের আইটেম বাদ দিয়ে শুধুমাত্র 1 গ্লাস পানির দ্বারাও যদি সে সাহারি ইফতার করে, সাহারি ইফতার করে যদি হালাল বস্তুর দ্বারা ইফতার করে, তাহলে এই রোজা আপনার আল্লাহ তাআলার দরবারে ফায়দা দিবে, এই রোজা আপনাকে মাহবুব বানাইয়া দিবে, আল্লাহ তাআলার বন্ধু বানাইয়া দিবে। 1000 রকম আইটেম খাইলেন কিন্তু আইটেমগুলোর মধ্যে হারাম, কিন্তু কোনো আইটেম নাই, শুধু 1 গ্লাস পানির দ্বারা ইফতার করলেন, সাহারির সময় পান্তা বাদ দিয়ে আপনি সাহারি খাইলেন, সেই রোজা আল্লাহ তাআলার কাছে আপনাকে মাহবুব বানাইয়া দিবে। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে ইফতার আপনার কি হওয়া চাই? হালাল ভক্ষণ হওয়া চাই। সাহরির সময় আপনার হালাল ভক্ষণ হওয়া চাই। মুহতারাম হাজিরিন, আমরা সবাই আল্লাহ তাআলার কাছে মাহবুব হতে চাই, প্রিয় হতে চাই, চাই কিনা? সবাই চাই আল্লাহ তাআলার কাছে প্রিয় হইতে, মাহবুব হইতে। এই জন্যই মুহতারাম হাজিরিন, যদি 6টা বিষয় মেনটেন করে আপনি আমি চলতে পারি, 6 বিষয় মেনটেন করে যদি আপনি আমি চলতে পারি, তাহলে আল্লাহ তাআলার কাছে মাহবুব বানার আশা করা যায়, আল্লাহ তাআলার বন্ধু বানার আশা করা যায়। 6 বিষয় খুব দিল দিয়ে মনে প্রাণে বুঝে নেন। 1 নম্বর বিষয়, আপনার জবান কন্ট্রোল করবেন। 2 নম্বর, আপনার কান কন্ট্রোল করবেন। 3 নম্বর, আপনার জবান হেফাজত করবেন। 3 নম্বর, আপনার চক্ষু হেফাজত করবেন। 4 নম্বর, আপনার অঙ্গ প্রত্যঙ্গগুলোকে হেফাজত করবেন। 5 নম্বর, সাহরি ইফতারের সময় আপনি হালাল ভক্ষণ গ্রহণ করবেন। কয়টা বললাম এখানে? কয়টা বললাম বলেন? 5টা বললাম। মনে আছে কি না? উঠে গিয়ে বলে যাবেন। এই 6 শর্ত মানা ছাড়া একজন বান্দার রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না। 5টা বললাম, আরেকটা বাকি রয়েছে। 6টা শর্ত মানা ছাড়া আল্লাহ তাআলার কাছে কোনো বান্দার রোজা আল্লাহ তাআলার কাছে কবুল হবে না।
যে কোনো আমল কবুল হওয়ার জন্য প্রথম শর্ত হলো ঈমান। যে কোনো আমল আল্লাহ তাআলার কাছে কবুল হওয়ার জন্য শর্ত হলো ঈমান। 2 নম্বর শর্ত হলো ইখলাস, খুলুসিয়াত। আল্লাহ তাআলার কাছে সমস্ত আমল গ্রহণযোগ্য হওয়ার জন্য প্রথম শর্ত ঈমান, দ্বিতীয় শর্ত হলো ইখলাস, একনিষ্ঠ চিত্তে আল্লাহ তাআলার ইবাদত করা। আল্লাহ তাআলার দরবারে রোজাগুলো কবুল হওয়ার জন্য, আল্লাহ তাআলার দরবারে রোজা কবুল হওয়ার জন্য শর্তগুলো খুব দিলে মনে প্রাণে জেনে নেন, খুব দিলে মনে প্রাণে জেনে নেন। এখনো লম্বা সময় আমাদের সামনে আছে। 1 নাম্বার আপনার জবান কন্ট্রোল করবেন, 2 নাম্বার আপনার কান কন্ট্রোল করবেন, 3 নাম্বার আপনার চোখ কন্ট্রোল করবেন, 4 নাম্বার আপনার অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করবেন, 5 নাম্বার সাহারি ইফতারের সময় হালাল বক্ষণ দ্বারা আপনি সাহারি ইফতার গ্রহণ করবেন। 6 নাম্বার শর্ত হলো ইফতারের আগ মুহূর্তে, ইফতারের সময়, ইফতারের সামনে নিয়ে রব্বুল আলামিনের কাছে খাইমন নিয়ে জীবনের গুনার বোঝা সামনে নিয়া আল্লাহ তাআলার কাছে ফরিয়াদ করা, আই রব্বুল আলামিন সারাদিন রোজা রাখলাম, তোমার হুকুম পালন করলাম, আমি কমজোর দুর্বল বান্দা, তোমার হুকুম মতো সারাদিন রোজা আদায় করতে পারলাম না, আমার জবানটাকে কন্ট্রোল করতে পারলাম না, আমার কান কন্ট্রোল করতে পারলাম না, আমার চোখ কন্ট্রোল করতে পারলাম না, আমার অঙ্গ প্রত্যঙ্গকে কন্ট্রোল করতে পারলাম না। আয় রব্বুল আলামিন সাহরি ইফতারের সময় জানা মতো আমি আমার অবস্থার উপর নির্ভর করে হালাল রিজিক দ্বারা বক্ষণ করেছি গো মাওলা। আয় রব্বুল আলামিন এখন সাহরির সময় রোজাগুলোকে তোমার দরবারে কবুল করার সময় এসেছে রব্বুল আলামিন। এই মুহূর্তে তুমি হাজারো বান্দার ইফতারের আগ মুহূর্তে হাজারো বান্দার রোজাগুলোকে তুমি কবুল করবা মাওলা। এই রব্বুল আলামিন আমি গুনাহগার তোমার কাছে আমার এই রোজা নিয়ে আমি হাজির হয়ে গেলাম মাওলা, মেহেরবানি করে তুমি আমার রোজারেও কবুল করে নাও। আল্লাহ তাআলার কাছে কাইমনে রুনাজারি করে করে আল্লাহ তাআলার কাছে বলতে হবে, বাহাদুরি করে চলবে না, বাহাদুরি এখানে চলবে না। আমল কবুল করার মালিককে বলেন, আমল কবুল করার মালিককে। আল্লাহ তাআলা চাইলে আপনার আমলটাকে বাতিলও করে দিতে পারেন, কিন্তু এই জন্যই হালাল খাইলেন, সমস্ত শর্তগুলি মানলেন, কিন্তু আল্লাহ তাআলার কাছে কবুলিয়তের জন্য দোয়া করবেন। পারবো তো ইনশাল্লাহ? পারবো তো ইনশাল্লাহ? যদি পারেন আল্লাহ তাআলা বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। রোজা তো আল্লাহ তাআলা এই জন্যই দিয়েছেন, রোজার দ্বারা একজন বান্দাকে, আমরা হলাম আল্লাহ তাআলার বান্দা, এই বান্দা থেকে আল্লাহ তাআলার বন্ধু বানানোর জন্যই লাআল্লাকুম তাত্তাকুন, যেন তোমরা মুত্তাকি হইতে পারো। এই জন্যই আমি আল্লাহ তাআলা তোমাদের উপর সিয়ামকে ফরজ করলাম। রোজার দ্বারা আপনি মুত্তাকি হইতে পারবেন। মুত্তাকি হইলে লাভ কি? মুত্তাকি হইতে পারলে লাভ হলো আপনি আল্লাহ তাআলার বন্ধু বনতে পারবেন। আল্লাহ তাআলা বলেন, ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন। রোজার দ্বারা একজন বান্দা আল্লাহ তাআলার বন্ধু বনতে পারে। আর আল্লাহ তাআলার বন্ধু হইতে পারলে লাভ কি হয়? লাভ কি হয় আল্লাহ তাআলা জানাইয়া দিলেন। লাভ হলো এই, আলা ইন্না আউলিয়া আল্লাহ, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ তাআলার বন্ধু হইতে পারলে লাভ হলো দুনিয়াতে কোনো টেনশন নাই, দুনিয়াতে কোনো টেনশন নাই, আখিরাতেও কঠিন মুহূর্তগুলোতেও তোমার কোনো ভয় নাই।
কেন থাকবে না বই, কেন থাকবে না বই? সমস্ত কিছুর মালিক যিনি আল্লাহ, তিনি হলেন আমার মালিক, তিনি আমার রব, তিনি আমার বন্ধু। যদি আমার মালিক আমার বন্ধু হয়ে যায় তাহলে আমার তো কোনো ভয় থাকার কোনো কথা নয়। যেরকম ভাবে দুনিয়ার কোনো রাজাদার, কোনো শক্তিধর, কোনো ব্যক্তিত্ব, বড় ব্যক্তিত্ব যদি আপনার বন্ধু হয়, যেমন বাংলাদেশের প্রধান যদি আপনার বন্ধু হয়ে যায় তাহলে আপনার যেরকম কোনো ভয়ের কোনো কারণ নাই। ভয়ের কারণ থাকে? তারেক রহমান যদি আপনার বন্ধু হয় আপনার কোনো ভয় আছে? বড় কোনো মন্ত্রী যদি আপনার বন্ধু হয় কোনো ভয় আছে? আল্লাহ তাআলা বলে, এই রমজান দিলাম আমাকে তোমার বন্ধু বানানোর জন্য দিলাম। আমি আল্লাহ তাআলাকে তোমার বন্ধু বানানোর জন্য এই সুযোগ দিলাম। তুমি চাইলে আমার সঙ্গে বন্ধুত্ব করতে পারো। কিভাবে করবা? আমি তোমাকে 30টা রোজা দিলাম, এই 30 রোজার দ্বারাই তুমি আমার বন্ধু বনে যাইতে পারবা। কিন্তু রোজার দ্বারা বন্ধু বনতে পারো না, মুত্তাকি হইতে পারো না, গুনাহ ছাড়তে পারো না। এর কারণ হলো রোজার 6টা শর্ত বলেছি, মনে আছে কিনা নাই? এই 6টা শর্ত মেনটেন করেন না। এই 6টা শর্ত আপনার দ্বারা আমার দ্বারা আদায় হয় না। চোখে গুনাহ হয়, জবানে গুনাহ হয়, কানের গুনাহ হয়, অঙ্গ প্রত্যঙ্গের গুনাহ হয়, সাহরি ইফতারের মধ্যে হারাম বক্ষণ হয়, আল্লাহ তাআলার দরবারে ইফতারের সময় রোজা জারি করা হয় না। তাহলে রোজা আপনার আল্লাহ তাআলার দরবারেই কবুল হয় না। রোজা, যেই রোজা আল্লাহ তাআলার দরবারে কবুল হয় না, সেই রোজা আপনাকে 1 বছর নয়, 2 বছর নয়, 20 বছর নয়, 30 বছর নয়, সারা জীবন রোজা রাখলেও সেই রোজা আপনার আমার কোনো ফায়দা হবে না। বুঝতে পারছেন কথা? বুঝতে পারছেন কথা? এই রোজা কোনোদিন ফায়দা দিবে না। একটা উদাহরণ দিলে সহজেই বুঝবেন। বিগত জুমায়ও বলেছি, আবারও বলতেছি, যে রোজা ফায়দা না দেওয়ার কারণ যে আপনি শর্ত মেনটেন করেন না, রোজার হক আদায় করেন না। যে রোজা রাখতেছি, তাকওয়ার মেশিন চালু করেছি অন্তরের মধ্যে, কিন্তু যেই রকম ভাবে আপনার আমার এই তাকওয়ার দ্বারা লাভবান হওয়ার কথা ছিল সেই রকম লাভবান হতে পারতেছি না। এর কারণ হলো আমি শর্ত মেনটেন করতেছি না। এই জন্য আমি আল্লাহর বন্ধু হইতে পারি না। যেরকম উদাহরণ দিলে বুঝবেন, যে আপনি মাছ ধরতে গেলেন বিলের মধ্যে, নদীর মধ্যে মাছ ধরতে গেলেন, একটা নৌকা নিয়ে গেলেন, যেই নৌকার মধ্যে মাছ ধরে ধরে আপনি নৌকার মধ্যে রাখেন, কিন্তু যেই নৌকা নিয়ে গেলেন সেই নৌকার তল দিয়ে ছিদ্র, সেই নৌকার তল দিয়ে ছিদ্র। যদি এরকম তলিচারা নৌকা নিয়ে যান, এই নৌকা তো পানিতে ডুববেই, আর আপনি যাও ধরবেন, সেই মাছ থাকবে না যাবে? থাকবে না যাবে? যাবে। 1 নম্বর হলো নৌকা ছিদ্র, সেই নৌকা দিয়ে মাছ ধরে আনাই সম্ভব না, কারণ নৌকা ডুবে আপনিও মরবেন। 2 নম্বর, যদি কোনো কিছু ধরতেও পারেন তাহলে সেটাও বাহির হয়ে যাবে। ঠিক তদ্রুপভাবে আপনি রোজা রাখলেন, রোজা রাখার সাথে সাথে আপনি গুনাহ করে ফেলতেছেন। আপনার এক আমল করতেছেন, 6 গুনাহ আপনি করতেছেন। এক আমলের সঙ্গে সঙ্গে 6টা গুনাহ। আপনি খুব খেয়াল করে বুঝেন, 6 গুনার সঙ্গে একটা আমল কি লাগাম পাবে, পার পাবে? বলেন, একটা গুনার সঙ্গে 6 গুনার সঙ্গে একটা আমল কি টিকে থাকতে পারে? কিভাবে টিকে থাকবে? আপনি আমল করতেছেন একটা রোজা, কিন্তু গুনাহ করতেছেন 6টার দ্বারা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গের দ্বারা আপনি গুনাহ করতেছেন। তাহলে এই রোজা আপনাকে কতটুকু ফায়দা দেবে?